310 সাইজ বড় আছে, সেই সাইজ। হ্যাঁ, কত হলো? কয় হাজার টাকা? 40,000 হয়ে গেল। তাই 3টে জিনিস নিলাম, 40,000 হয়ে গেল। টাটা বাই। কি লাইন কেমন? লাইন কেমন? খেতে গিয়েছে না? কোনো 7 জনের পর আমার লাইন। সেই ভোরবেলা এসে লাইনে দাঁড়িয়েছে, এখন 7 জনের পর লাইন আমার। নতুন কোনো মাছের আবিষ্কার হয়নি পৃথিবীতে? নতুন কোনো মাছ? কি পুরো ভিজাই দিল রে। সাইডটা কিন্তু বিননগর, এইদিকে বিননগর, আর এইদিকে হচ্ছে হবিবপুর, আর আমাদের এদিকে হচ্ছে দুর্গাপুর। এদিকে সম্পূর্ণ বিল ছিল আগে, এখন কিন্তু বিলের অনেকটা ভরাট হয়ে গেছে। আর যাদের জমি ছিল বিলের মধ্যে, সেই জমিগুলো এখন চাষবাস হচ্ছে। গুড মর্নিং গাইজ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। বাজারে যাব, বাজার করব। আর আজকে আবার রেশন দিতে, রেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। কি হলো, দিয়ার পড়া হয়ে গেল? পড়াবে না? পড়ে যেত এখনই। বাপরে বাপ। মন্দিরের ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানিও একটু প্লিজ। আর পরবর্তী মন্দিরের ভিডিও আসবে শান্তিপুরের শ্যামচাঁদ মন্দিরের। প্রায় 300 বছরের পুরনো শ্যামচাঁদ মন্দির শান্তিপুরে। সকালে টিফিন করা হয় না এখনো, পেটে খিদের টান লেগে গেছে। আগে ঘুরে ঘুরে দেখবো, তারপর নিয়ে আর চিন্তাধারা। আগে ঘুরে ঘুরে দেখি, তারপর নিয়ে আর চিন্তাধারা। আর এই যে এটা কি? আর মাছ আর রুই মাছ আর কাতল। নতুন কোনো মাছের আবিষ্কার হয়নি পৃথিবীতে? নতুন কোনো মাছ? কি পুরো ভিজাই দিল রে। 300 মতন দাও। না না, 350 70 টাকা দাও, রিক্স হয়ে যাবে। এটা শক্ত তো দাও। না না, শক্ত তার ডিম দিচ্ছে। 80,000, 90,000 টাকা। 90,000 টাকার মাছ নিয়ে নিলাম। আর এই লাটা মাছটা খুব শয়তান, আমার ভিজে দিয়েছে যেটা। মুড়ো মুড়ো ভালো আছে। হেভি মুড়ো, একটা মুড়ো খারাপ, টাটকা মুড়ো খারাপ। এটা কাটি দেবো, একটা রয়েছে, একটা রয়েছে, একটা কমলে কিন্তু বল। দাও, ওই যে এই ডিমটুক দিয়ে দিও, ধরে নিও। হ্যাঁ, তাহলে কয় হাজার টাকা হলো? মাছ কম নেবো, কিন্তু আজকে আবার বেশি নিয়ে গেলো উল্টে। 90 টাকার মাছ নিয়ে হয়ে গেছে। গরিব মানুষের 90 টাকার মাছ নিলে বিশাল ব্যাপার। ঠিক আছে, চলো, 1 সপ্তাহ ধরে খেতে হবে। 150 টাকা রুই, বাজার মোটে কমে না, তাই না? বাজার মোটে কমে না মাছের। 150 টাকা রুই, তেলাপিয়া 100 টাকা কিলো। একদিকে মামা আর একদিকে দাদু। মামা দাদুর মাছ বাজার প্রতি। 150 টাকা রুই মাছ, 150 টাকা রুই মাছ। 30 টাকা কাতলা আছে। এই কেমন ওজন এটা? এটা 5.5 কিলো। 5.5 কিলো। কত করে? কত করে? কত করে? গুড়া 220 টাকা কিলো। 220 টাকা গোটা। টাকা 300 টাকা। সগুনা কত করে চলছে? 240। ওরে বাবা, হাত দেওয়ার মতন নেই। 240 মুরগির মাংস, পোলট্রি 240। কাঁচা লঙ্কা দাও, রিক্স নিয়ে নি। ও মাই গড, দেখি দেখি দেখি,
নিয়ে পালাচ্ছিস অত সুন্দর কলা, কত নিল? 310, সাইজ বড় আছে, সেই সাইজ। হ্যাঁ কলার আলু এই যে 10 টাকা হয়েছে আর দাও তো একটা। 1 কিলো আলু লঙ্কা আচ্ছা নিয়ে নি, আচ্ছা, ভালো আছে। টাকা হয়েছে কলা কত? কলা তিনটে করে 10 টাকা আমার 3টে দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে দাও। এটা এটা কোনো ব্যাপার না না ঠিক আছে, দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তাহলে কত হলো, কয় হাজার টাকা? 40,000 টাকা 40,000 হয়ে গেলো, তাই তো? 3টে জিনিস নিলাম, 40,000 হয়ে গেলো। খাচ্ছে মানে চিপস খাচ্ছে? হ্যাঁ চিপস খাচ্ছ? খেয়ে বলবো, আমি খেয়ে নেবো তোমারটা, নিয়ে নেবো। এই না গো আমি খেতে পারি না গো চলো টাটা, টাটা দাও, টাটা, টাটা, বাই। চলে এসেছি বাড়িতে, এবার তাড়াতাড়ি রেশনে যেতে হবে, একদম ভিড় নেই। ইয়ে, টিফিন হয়ে গেছে তোমার? টিফিন করে হয়ে গেছে সকালে? আমাদের 8টা কার্ড, 8টা কার্ডে 40 কিলো চাল। হাওয়া আছে তো নাকি? হাওয়া কম কম মনে হচ্ছে। শাইনিং মাস্টার গোগো। সাইকেলে কিন্তু একদম হাওয়া নেই, চালিয়ে যেতে পারছি না, হাওয়া দিতে হবে। আর ওদিকে শুনলাম রেশন যারা দিচ্ছে তারা খেতে গেছে, প্রায় 1 ঘন্টার ব্যাপার। একটু হাওয়া দিয়ে দাও আমারটায়, পিছনের চাকায় হাওয়া দিয়ে নিয়েছি। আরে এটা টাইট না করে দিয়ে এবার মুখ খুলে গেছে। বিশ্বকাকার দোকানে অনেকদিন আসা হয় না, চা দাও। বিশ্বকাকার দোকানে অনেকদিন আসি না চা খেতে, আজকে চা খাবো। একটা বিস্কুট দিও, পেট জ্বলে যাচ্ছে। দুধ চা দাও, যা হয় হবে, যা যে কোনো একটা। ওগুলো না, ওটা না, ওটা না, ওটা না, অন্য দাও। কতগুলো? বাস চলবে, যথেষ্ট। আর দুধ চা দেওয়া, এদিকে কিন্তু ভালোই ভিড় হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভিড় লেগে থাকে বিশ্বকাকার চার দোকানে। কড়া চা, কড়া চাই ভালো লাগে, বেশি মিষ্টি চা অনেকদিন পরে আসলাম। থ্যাংক ইউ। ঠিক আছে চলো। কি লাইন কেমন? লাইন কেমন? খেতে গিয়েছে না? খেতে গিয়েছে। এখন লাস্ট কোনটা? কে আছে লাইনে লাস্টে? তাহলে আমার, তারপরে আমি লাস্টে তাহলে। হ্যাঁ, বেশি লোকজন নেই, লাইনে দাঁড়িয়ে পড়েছি। সাইকেলটাকে সাইড করি, কোনো টেনশন নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে সেই খাওয়া। হ্যাঁ। না না, আমি ট্রেন ধরবো না, চাকরিও নেই। টুকটুকিতে ইট, টুকটুকির অবস্থা খারাপ হয়ে যাবে। এখন বাজে 9:50, খুব সম্ভবত 10টার দিকে আসবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু টিফিন করে আসি। এখানে লাইন নেই, ফাঁকা আছে, এখান থেকে টিফিনটা করে নিই। পরোটা খাবা নাকি? পরোটা খাবা? গ্যাস পরোটা, টিফিনটা করে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। টিফিন হয়ে গেছে, আবার আবার গিয়ে লাইন দিতে হবে স্টেশনে। এই দেখো লাইন, কেউ লোক ছিল না, এখন লম্বা লাইন। এখনো 7 জনের পর আমার লাইন। সেই ভোরবেলা এসে লাইনে দাঁড়িয়েছে, এখন 7 জনের পর লাইন আমার। ভোরবেলা এসছি, হ্যাঁ ভোরবেলা এসছি।
পর্যন্ত নেওয়া হলো লাইন থেকে। চলো এবার বাড়ির দিকে যাই। চলে এসছি বাড়ি। এই কাদার মধ্যে সাইকেলে করে চালানা, চালের বস্তা আনা প্রচুর কিন্তু কষ্টের ব্যাপার। রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, রুই মাছের ঝোল। রুই মাছের মাথা, আরে আমার রুই মাছ, আরে আমার আলু ঝোল। তো এখন বাজে 12টা, চলো খাবার খেয়ে নিই। আলু দিয়ে রুই মাছের ঝোল, সাথে রুই মাছের ডিমও আছে। ডিমটা খুব ভালো লাগে। কেমন? ভেরি নাইস। ওকে গাইস, এখন বিকাল 3টা। দেখো কী কাজ করছে, যাবো কী কাজ করছে। শাড়ি হয়ে গেছে, শাড়িটাকে ধুলাম। এবারে এই জলটা মুছে শুকায় শাড়িটা কমপ্লিট করে তারপরে কাটতে হবে। এটা কেটে মহাজন বাড়ি দিয়ে আসতে হবে। সুন্দর কাপড় হয়ে গেছে, কাপড় দিয়ে আসবো মহাজন বাড়িতে। এখন একটু হাঁটতে বেরোলাম বিকালবেলা। দারুণ, অসাধারণ লাগছে। এখন বাজে 5:30। এই মুহূর্তে আমি আছি মাঠ পাড়াতে। তো মাঠ পাড়ার এদিক দিয়ে বিলের দিকে গেলে ভালো একটা জায়গা আছে। শুধু একটা জায়গা না, বিলের দিকে গেলে খুব সুন্দর লাগে জায়গাগুলো, দেখার মতো জায়গা। হ্যালো, ইয়েস দীপক, অনেকদিন পর দীপকের সাথে দেখা। সূর্য অস্ত যাওয়ার পথে, খুব ভালো জায়গা। অনেকদিন আসি না, অনেকদিন আগে এসেছিলাম একবার, তারপরে আর সময় হয় না এদিকে আসার। দেখ কি সুন্দর একটা ছোট্ট বাছুর। ধুস মারবে না তো? দারুণ জায়গা, জাস্ট অসাধারণ। এদিকে সম্পূর্ণ বিল ছিল আগে, এখন কিন্তু বিলের অনেকটা ভরাট হয়ে গেছে। আর যাদের জমি ছিল বিলের মধ্যে, সেই জমিগুলো এখন চাষবাস হচ্ছে। সাইডটা কিন্তু বিননগর, এইদিকে বিননগর, আর এইদিকে হচ্ছে হবিবপুর, আর আমাদের এইদিকে হচ্ছে দুর্গাপুর। সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে। অনেকে কিন্তু এখানে এসছে হাওয়া খেতে, ফাঁকা মাঠে। খুব সুন্দর লাগছে কিন্তু, ঠান্ডা ফুরফুরে হাওয়া। এই গরমের দিনে মাঠে আসলে শীতল। আজকে তো লোক নেই হ্যাঁ। আমাদের এখানে সবসময় 8জন 10জন আমরা থাকি সব না, ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। 8জন 10জন আমরা। আর সন্ধ্যা লাগার আগেও ওই জায়গাতে এসে আর বসে অনেক। মেন কথা ফাঁকা জায়গা তো, হাওয়া তো আর বাড়ছে না, কোথাও ডাইরেক্ট চলে আসছে, সেই জন্য ভালো লাগছে। তোমার বাড়ি ওই ওদের বাড়ির পাশেই? পাশে আমাদের বাড়ি। তোমার বাবার নাম কি? সাধন শীল। ও সাধন শীল। সাধন শীল তোমার বাবা? হ্যাঁ, যাক যাক, এই তো 1-1.5 বছর মারা গেছে। হঠাৎ করে চলে গেল বাবা, আর কিছু আমি গেলেই বলতো যে আমাদের বানেশ্বরপুরি, আমার বানেশ্বরপুরি হচ্ছে ওই অধীর অধীর হচ্ছে প্রামাণিক, তারপরে হচ্ছে তাপস প্রামাণিক, ও হলো আমাদের আত্মীয় হয়। বাবা সবসময় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জামা গাইতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সবসময়। আর্মিতে সুগার। ওনার অনেক হিস্ট্রি আছে, উনি কাজ খুব কষ্ট করে, জীবনে অনেক কষ্ট করেছে, কাজ করছে। আমার বাবা ওনার কাছ থেকে চুল কাটতো, আমি ওই জায়গায় চুল কাটাতাম। মানে আমার বাবার যেসব পুরনো কাস্টমার, তারা ছেড়ে কোথাও যেত না, আর বেশিরভাগ বয়স্করা বাবার কাছে আসতো। যেমন আমার বাবা চুল কাটাতো হুম। মানে একদম কম রেটে। তা একদিন আমি বলতেছি আমার চুল কাটাতে লাগবে 40 টাকা। তো বাবা বলছে 40 টাকা লাগবে কে? বলছে ওখানে চলে যাবি। আমি বলছি ওখানে গেলেও আমার 40 টাকা নিবে না, চল তো আমার সঙ্গে। বাবা একদিন আমার নিয়ে গেল,
নিয়ে যাওয়ার পরে তারপরে পরিচয় করাই দিল। ওই সেই দিন থেকে মোটামুটি আমার চুল কাটাও বাবার যে রেট আমারও সেই rate। দেখো বন্ধুরা, মেঘ করছে কিন্তু রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো, তাই তো? এখন থেকে আসতে হবে মাঝে মধ্যে। আর এটা করেছে খুব ভালো হয়েছে। বাড়িতে চলে এসেছি, দারুণ কাটলো কিন্তু বিকালটা। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ফাঁকা জায়গায়। তো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, খিদে লেগেছে, সেই সকালে খেয়েছি। এখন বাজে রাত 11:15। ব্লগটা এখানে শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।